শুভ সকাল বান্দরবান। আজকে আমরা সেই ঢাকা থেকে বান্দরবানে আসছি। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে দেবতাকুম। এখানে রোয়াংছড়ি উপজেলায় যেই দেবতাকুম আছে, এটা অনেকদিন বন্ধ থাকার কারণে চালু হয়েছে। তো আমরা চেয়েছিলাম যে রোজার আগে এখানে ঘুরে আসার, সেই জন্য চলে আসছি। রোজা আর অল্প কয়েকদিন বাকি, এরপর রোজার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা আজকে বেরিয়ে পড়ছি। তো আজকে আমরা এখন বান্দরবান কিছুক্ষণ আগে পৌঁছাইছি। এর কিছুক্ষণ পর আমরা দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের সাথেই থাকুন। দেবতাকুম যাওয়ার জন্য চান্দের গাড়ি ভাড়া করে ফেলছি। আমাদের আপ ডাউন 5,500 টাকা। তো আমরা এখন সবাই একসাথে উঠছি। এই যে দেখেন, এই যে দেবতাকুম যাওয়ার জন্য সেনাবাহিনীর যে পোস্ট আছে, সেখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। এই যে আমাদের বাকি সব লোকজন। তুমি কিছু বলবা বন্ধু? শুভ সকাল বান্দরবন। আমাদের আজকের উদ্দেশ্য, আমরা চতুর্থবারের মতন কুমের রাজ্য দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দেব। দেবতাকুম বান্দরবনের নান্দনিক সৌন্দর্যের অন্যরকম একটা দিক নির্দেশন। দেবতাকুমকে বলা হয় কুমের রাজ্য। আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের এই 38তম ব্লগের মাধ্যমে দেবতাকুমের সৌন্দর্য তুলে দেওয়ার। এবং কোন কোন জায়গায় রেট দেওয়া আছে, যদি বেস্ট আপনারা এখানে আসছে, আপনাদের সেবা দিতে না বলে আপনারা যদি টাকা বদনাম করেন, এখানে টুরিস্ট আসবে টুরিস্ট বাড়ানোর জন্য। বলেন, টুরিস্ট বাড়ানোর জন্য আমরা খুবই চেষ্টা করতেছি। আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবো। মালিক অবশ্যই। সাক্ষী দুর্বল, ধন্যবাদ। সাক্ষী দুর্বল না ভাই। আপনার দেবতার ঘুমলে 4,500 টাকা, আর নীলাচর নীলগিরি অল প্যাকেজ গেলে 6,000 টাকা। এখানে বেচ দেওয়ার কোনো কারণ নাই। আপনার মালিক সমিতির চার্ট আছে এবং মালিক সমিতির আপনার এখানে অল একটা গ্রুপ আছে, গ্রুপে ঢুকে দেখবেন ভাড়া কোন জায়গায় কয় টাকা। বেচ দেবেন না, ড্রাইভার চাইলেও দেবেন না। কেন দেবেন আপনার? Oh my God. জঘন্য ব্যথা।
কেরে লইয়া লইছি ওই যে কানা মেয়ে বাজাচ্ছে বাড়ি কেনা দিয়ে জানো যা যা চিকেন লইয়া ইয়াতে ব্রিজ ফেলিতে গেছিলি একটা ভয়ঙ্কর রাস্তা সবাই পাড়ি দিচ্ছে। এই যে দেখুন, রাস্তাটা একদম খাড়া নেমে গেছে। নামার সুবিধার্থে এখানে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। সবাই সুন্দরভাবে রিল্যাক্সে ওটার উপর পা দিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে এই রাস্তাটা একদম খাড়া নেমে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে দেবতাগুম যাওয়ার যে পথ আছে সেখানে আমরা একটা জিরি পেয়ে গেছি। এখানে দেখেন, এই যে আমরা জিরি চলে আসছি। তো বান্দরবনের এই জিনিসটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে জিরি। জিরিগুলো আসলে খুব ভালো লাগে। আমরা দেবতা কুমের পথে, কুমের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই আমি ওটা দিয়ে ঢুকছি। তো আমি আলের গুয়ার যতগুলা গুয়া আছে সব চাইতে রেঞ্জারে যে গুয়াটাই দাঁড়িয়ে ছিলাম বুঝছেন, কিছু আধা ঘন্টা পরে একটা মেয়ে বলতেছে ভাই এইখানে না গেলে আমি অনেক বড় কিছু মিস করতাম। ভাবলাম যে মেয়ে গেছে ভাই, আমরা পিছনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে না ভাই, যাইতে হবে। পরে ওরা চলে আসতেছে, পরে ওকে দাঁড়া করে আসছি আবার গেছি। হ্যাঁ, গাইতে পারো না? পারলে গাও। এটা কি পাড়া? চিলবান্ধাপাড়া, চিলবান্ধাপাড়া, শিলবান্ধা না শিল? চিল মানে চিলবান্ধাপাড়া, এটা হবে চিলবান্ধাপাড়া। যেই চিল সেই শিল। সেই শিলবান্ধা পাড়ায় সবাই লেবুর রস খাচ্ছে। এটা হচ্ছে লেবুর রসের বিরতি আর কি। লেমন, লেমনের। হ্যাঁ, কিসে? মিঠা রুই। কি খাও, আইসক্রিম? হ্যাঁ, ও কি সুন্দর মাচাঙ্গর, নিচে পিলার উপরে ঘর। এই যে আমাদের টিকিট দেখেন, 9 জনে 1800 টাকা। আমাদের এই যে নৌকার যেই টিকিট ওটা কাটা হয়ে গেছে, এখন শুধু যাওয়া বাকি। এই দেবতাগুমে আসার পর থেকে শুধু সিরিয়ালই কাটতেছি। এই সিরিয়াল কাটতে কাটতে আসলে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা খুবই অতিষ্ঠ, কিন্তু একটা সুখ অনুভব করতেছি যেহেতু আমরা খুব কাছাকাছি চলে এসেছি আর কি। আর কিছুক্ষণের ভিতরে আমাদের সেই প্রত্যাশিত সেই জায়গায় আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা এই যে খুব কাছাকাছি চলে আসছি, আর অল্প একটু বাকি আছে। আর অল্প একটু গেলেই আমরা ওই যেই বেলাগুলো আছে, এই যে কি একটা অবস্থা, অনেক লোকজন আজকে যাচ্ছে। কালকেও যেহেতু আপডেট ছিল, আর হচ্ছে আজকে শনিবার, তো সবাই এই 2 দিনের ছুটি নিয়ে ভালোই ঘুরতে আসছে। আজকে অনেক লোকজন, কালকের মতোই, কালকে আরো বেশি ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দেবতাগুমে এসে হাজির হয়েছি, কিন্তু দুঃখের বিষয় এই বেলার জন্য আমরা বসে আছি অনেকক্ষণ, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অথবা তারও বেশি সময় ধরে ওয়েট করা লাগবে এই বেলার জন্য। আমাদের সিরিয়াল পড়ছে 62, এখন চলতেছে 30 থেকে 35-এর মধ্যে। তো আমাদের সিরিয়াল আস্তে আস্তে এখন অনেক সময়।
অনেক প্রতীক্ষার পর আমরা দেবতা কুমার একদম ভিতরে। আমাদের আজকে সকাল থেকে অনেক কষ্টের পর আমরা এখানে ঢুকতে পেরেছি। দেবতা ঘুম দুইটা খাড়া পাহাড়ের মাঝখানে এমন অবস্থায় আছে যে এখানে সূর্যের আলো সহজে পৌঁছায় না, এবং এটা 50 মিটার গভীর এবং 600 মিটার লম্বা। এখানে যত ভিতরের দিকে ঢুকা যায় ততই শীতল অনুভূত হয়। সব মিলাই একটা সুন্দর জায়গা। এখানে সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আসতে পেরেছি, এবং প্রায় 1.5 থেকে 2 বছর পর এই খুমটা খুলে দেওয়া হয়েছে, যে রোয়াংছড়ি উপজেলার মধ্যে পড়ছে। তো সব মিলাই এই কয়েকদিন খোলার পর থেকেই সবাই এখানে আসার ভিড় দেখতে পেয়েছি আমরা। আজকেও অনেক লোকজন ছিল, তো আমরা সহজে পাই নাই এখানে ঢোকার যেই বেলাগুলা। অনেক কষ্ট করে আমরা বেলা পেয়েছি এবং ঢুকতে পেরেছি, এজন্য খুবই ভালো লাগতেছে। এখানে যে বেলা নিয়ে ঘুরতে যে একটা আনন্দ পাওয়া যায় সেটা আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন। এটা আবার খুলছে রে। ওই ক্যামেরা দিয়ে ছবি তুলে দাও কটা। তো তোমার এটাই দিকে দাও, ওই বাসটাই দিকে দাও, বাসটা দাও না। এটা হচ্ছে দেবতা পাথর। এখানে হয়তো যারা ধর্ম মানে এটা তাদের হয়তো মঙ্গল, এই জন্য দেবতা পাথরে ওঠা নিষেধ করে দিয়েছে। এখানে তারা একটা সাইন দিয়ে দিছে যে দেবতা পাথরে ওঠা নিষেধ। তুমি কার দেখা পাইয়া মনে আশায় আয়া ক্যামেরা একটা ভিডিও করে দাও, এই ক্যামেরা একটা ভিডিও করো। বন্দরে বন্দরে আমার মনের রয়েছে সারেন বাড়ির ঘরে, ওরে নিহুরিয়া আমায় দে রে দে সারিয়া হইয়া সব জাহাজে জাহাজে দংবর্ষ।